আলকামা নামের একজন নবীর সাহাবী ছিল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে গো। রহমতের নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায়, কিন্তু মৃত্যু হয় না, কালেমা পড়তে পারে না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোরা যা, তাড়াতাড়ি যা, আমার আলকামার চারিদিকে বসিয়া দাঁড়াইয়া দোয়া পড়, তার জন্য মাগফিরাত কামনা কর, তার জন্য দোয়া কর, তার জন্য যেন জবান দিয়ে কালেমা বাইর হয় গো। সাহাবীরা দোয়া করে ফিরে চলে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা বড় মৃত্যুর যন্ত্রণায় আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মৃত্যু হয় না, কালেমাও কপালে জোটে না। আমার নবী কয়, আলকামা এমন কি অপরাধ করেছে? নবী দোয়া করে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, তুমি আমার আলকামার গুনাহগুলো মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আপনার মায়লান, আজকে আপনার দোয়া কবুল করতে পারছি না। এরা নবীর দোয়া ফেরত দেয়। আমার আল্লাহ ডাকতে কয়, হাবিব রে, হাতটা নামায়ালান, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জিন্দা, তার মা জিন্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, মা জনম দুঃখিনী মা গো, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি দুনিয়ায় এত বড় অপরাধ করেছে, কোন অন্যায় করেছে? আপনি আমার আলকামারে মাফ করে দেন, আমার আলকামারে আপনি মাফ করে দেন। মা ভিতর থেকে ডাকতে বলে, হে দয়ার নবী, মায়ার নবী, ওরে আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা, বুকের ভিতরে বড় যন্ত্রণা। আমার নবী বলে, মা গো, কি হয়েছে বলো? বলে, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, তবে আমার মনের ভিতরে ব্যথা, সারা জীবন সে বোর পরামর্শ শুনতো, খালি বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। আমার যুবক বাবারা বিয়ে করেছ, ওরে কত ছেলে বাপ মারে থুইয়া টাঙ্গাইল টাউনে বাসা নিয়ে আসো, বউ বলছে তোর মার সাথে খাবো না, বিবি বলছে তোর বাবার সাথে খাবো না। আমি কই, বাবা বউ ছেড়ে দে, বোর দরকার নাই, বিবির দরকার নাই রে, বিবির দরকার নাই, ওই মায়ের দরকার, বাবার দরকার। আলকামার মা ডাকতে বলে, নবী গো, আমার সারা জীবন আমার সন্তান শুধু বোর পরামর্শ শুনতো, আমার কোনো কথা রাখতো না, কথা শুনতো না, এই জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি অন্তরের ভিতরে ব্যথা পেয়েছি, আমি ওরে মাফ করতে পারবো না। আজকে আমার যুগের ছেলেরা সব বোর পরামর্শ, বউ যা বলে বোর কথা হই না, মাকে গালি দেয়, বাবারে গালি দেয়। এ যুবক ভাই, একদিন তুমিও বাবা হবা, তুমিও মা হবা, সেদিন তোমার ওই ছেলে বেবিটার বউ যেদিন তোমার মুখের উপরে কথা বলবে, কলিজার ভিতরে কত আঘাত লাগবে, সেদিন তোমরা বুঝবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কোনোদিন অপরাধ করে নাই, নামাজও ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, সব ভালো করতো, কিন্তু সে আমার কথার কোনো মূল্যায়ন করতো না। এই যুবক শুনে নে, আমার কথার কোনো মূল্যায়ন করতো না। রাসূল বললেন, মা গো, সন্তান ভুল করেছে, মাফ করে দাও। কয়, না, আমি মাফ করতে পারবো না, আমার কষ্ট লাগছে, সারা জীবন বোর কথা শুনছে, আমার কোনো কথা আসে শোনে নাই, কোনো পরামর্শ শোনে নাই। আমার নবী কয়, মা গো, যদি মারা যায় কালেমা বিহীন জাহান্নামে চলে যাবে। কয়, যাক। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা খড়ি নিয়ে আসো। খড়ি নিয়ে আসা হলো, খড়ির মধ্যে চিতা সাজানো হলো, সাজায় আগুন ধরানো হলো, বিশাল আগুনের কুণ্ডু জ্বালানো হলো। এইবার আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের ভিতরে দিবে, আমার নবী কয়, সাহাবীরা রে, তাড়াতাড়ি আমার আলকামার দেহখানা নিয়ে আগুনে পুড়াইয়া দিতে হইব।
আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যেতেছে, ভিতর থেকে এমন একটা চিৎকার মারছে, মা, এ আল্লাহর নবী, আল্লাহর নবী রে, আমি মা। ডাকতে বলে, মায়ের নবী, আমি জনম দুঃখিনী মা, আমার সামনে কলিজার টুকরে আগুনে ফেললে আমি সইতে পারবো না। আরে আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়ে ছটফট করবে, আমি কেমনে মেনে নিব রে? সারা জীবন যা অপরাধ করেছে আমি দুঃখিনী মা, সব মাফ করে দিচ্ছি। চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেছে, লা ইলাহা। পৃথিবীর মধ্যে এমন দরদি, এমন বান্ধব আর হবে না। এই পৃথিবী থেকে বিদায়ের পরে ছাত্র হব যাদের আব্বা মা নাই, বাবারে যাদের আব্বা মা নাই, একটু হাত তুলে দেখা। এর এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাদের জন্য এক নাম্বার হলো মাগফিরাত কামনা করা। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, অনেক ছেলে আছে হাত উঠায় না, অনেক ছেলে আছে তাদের জন্য দোয়া করে না, মাগফিরাত কামনা করে না। রাসূল বলছে, যখন আব্বা মা মারা যাবে তোমাদের জন্য 7টা হক, এই 7টা হকের এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদাই মানুষের কাছে যা বলবেন, ভাইজান আমার আব্বার জন্য একটু দোয়া করে। এ দুনিয়ার দরদি বান্দা শুইনা নাও। 2 নাম্বার হলো তাদের জন্য, এ মুসলমান, তাদের জন্য কি বলতে হবে? সব পৌঁছাতে হবে। জোরে বলো মারহাবা। যত পৌঁছানো যায়, কারণ মৃত্যুর ফলে আর তার কোনো আমল করতে পারে না রে। মৃত্যুর পরে 3টা জারি থাকে। 1 নাম্বার হলো নেক আমল, কবরে যায় কাজে লাগে। 2 নাম্বার হলো নেককার সন্তান। তুমি নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহর দরবারে, বাবা শান্তি পাবে কবরে। তুমি কোরআন তেলাওয়াত করে দোয়া করো, মার জন্য শান্তি পাবে কবরে। তুমি দান ধ্যান করো বেশি বেশি করে। এই যে মাদ্রাসাগুলো আছে, দান ধ্যান করলা, নেকি পাবা কবরের মধ্যে। তোমার বাবা মা কবরে সব পাবে। ও দরদি বন্ধুরা শুনে নাও, জোরে 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 চিল্লায় বল আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। তুমি কি করো? তুমি যত নেকির কাজ করতে পারো, সব রওশানি করতে পারো, ততই তোমার আব্বা মার কাজে লাগবে। নাম্বার 2 নেককার সন্তান। নাম্বার 3 হলো সদকায়ে জারিয়া, যেটা আপনি দান ধ্যান করে গেলেন। মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, মানুষের উন্নয়ন প্রকল্পের কাজ করলেন। দুনিয়ার মধ্যে অসহায় মানুষের খাইতে দিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন। এই নেকিগুলো আব্বা মা কবরে শুয়া পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। 3 নাম্বার হলো তাদের সাথী সঙ্গী আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জোরে বল আল্লাহু আকবার। এখন আব্বা মা মারা গেছে, আব্বার ভাই বাতি আত্মীয় স্বজন, চাচা চাচি, মা বাবার আত্মীয় স্বজন, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার মা কবরে শুয়ে কষ্ট পাবে। আপনার মায়ের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মায়ের দাদার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার বাবার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মা কবরে শুয়ে শুয়ে কষ্ট পাবে, আপনার বাবা কষ্ট পাবে। এই জন্য তাদের যত আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। তাদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে সাহায্য সহযোগিতা করা লাগবে। এখন আমার আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, তারা গরিব থাকলে তাদের সাহায্য করা লাগবে। তারা যদি বিপদে পড়ে তাদের সাহায্য করা লাগবে। এখন অনেকে আব্বা মা মরে গেলে আর আত্মীয় চেনে না, ওই মামা বাড়ির আত্মীয় চেনে না, ফু বাড়ির আত্মীয় চেনে না। শুনে নাও, যদি কোনো অসহায় মানুষ থাকে তাদের সাহায্য করতে বলেছে আমার নবী বলছেন। আমার নবী বলছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই মুসলমান, তারা যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহু আকবার বলেন না। 4 নাম্বার, যদি তারা ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে মুসলমান শরীয়ত মোতাবেক। 5 নাম্বার মুসলমান শোনো, 6 নাম্বার হলো
তারা ওসিয়াত মসিয়াত করে পুরা করতে হবে। যেগুলো ওসিয়াত শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, মৃত্যুকালে বলে বাবা এই কাজটা করো, সেটা পালন করতে হবে। অনেক ছেলেরা আছে কয় মরার সময় আব্বা বলছি এটা দেব না। অনেক বাবা বলে বাবা অমুক জমি খান মাদ্রাসায় দিস, অমুক জমি খান তোর দাদারে দিয়া দিস, যদি বলে 10,000 টাকা অমুকরে দিস। এত টাকার এমন কৃপণতা হয়ে গেছি, বাল্যা কিলাপ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আমাদের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, আমরা তেমনি দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়। আব্বা মার ওসিয়াত পালন করি না। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। এ মুসলমান মৃত্যুকালে যেটা করে যাবে, বলে যাবে আব্বা মা, সেগুলো আমাদের পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। তাই বলে আবার আব্বা যদি বলে বাবা আমি মরার পর ওই জমিতে একটা মূর্তি বানাস, যাবে না করা। আব্বা যদি বলে আমি মরার পর আমারে পূজা করিস, যাবে না। আব্বা যদি কয় আমি মরার পরে আমার আগুনে ফুরাই দিস, যাবে না। যেগুলো শরীয়ত মোতাবেক শরীয়তে নিষিদ্ধ আছে, এগুলো যদি হয় মানা যাবে না, না মানলে গুনাহ হবে না। তবে শরীয়তের মধ্যে যেগুলো পরে শরীয়ত মোতাবেক, এগুলো বাবা মার ওসিয়াত গুলো পালন করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে, 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সময় করে সময় মতো যখনই সময় পাবেন ছুটে মা বাবার কবরের পাশে যাবে। রাসূল প্রথম জীবনে বারণ করেছিল, ও সাহাবীরা তোরা কবর জিয়ারত করিস না, মাজার জিয়ারত করিস না। শেষ জীবনে নবী করছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কোন বান্দা যখন কবরের পাশে দাঁড়ায় যায়, সঙ্গে সঙ্গে তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। আপনি কবরের পাশে বেশি বেশি যাবেন, আপনি বেশি বেশি কবরের কাছে যাবেন, আপনার মার কবরের কাছে, বাবার কবরের কাছে। ভিতর থেকে একটা ভয় অনুশোচনা হবে, আল্লাহ আমার শুইতে হবে। এই জন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি করে জিয়ারত করো। তোমরা যারা সময় পাবা দৌড়ায়া যাবা আব্বা মার কবরের পাশে, আব্বা মার জন্য সব পৌঁছাবা কবরের পাশে। পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করবা, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে 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 বলে আল্লাহু আকবার। এমন দরদি মা বাবা পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে না, সম্ভব নয়। এমন মা যদি আপনার দিকে নেক নজরে তাকায়, একবার যদি আপনার নজরে ভালো দিকে তাকায়, আপনার তকবীর খুলে যাবে। মা বাবারে খাতি দিয়ে কেউ গরিব হয়েছে কেউ দেখাইতে পারবেন? মা বাবারে খাতি দিয়ে কেউ গরিব হয়েছে এমন কোন কেউ প্রমাণ আছে? কথা বলেন। মা বাবারে টানতে টানতে ফকির হয়েছে এমন কেউ আছে? জোরে বলেন আছে? কেউ নাই। মা বাবার খেদমত করলে আজ হোক কাল হোক সংসারের মধ্যে উন্নতি আসবে। মা বাবার খেদমত করেছিল ওয়াসাল কুরনি, আপনারা জানারক পেয়েছিলেন। কারণ ওয়াসাল কুরনি উনি যখন মা অসুস্থ, এদিক মদিনায় হজ করতে যাবে, দলে দলে মানুষগুলো হজের দিকে রওনা হয়ে যায়। ওয়াসাল কুরনি মার কাছে যায়, বলে মা মদিনায় যাব গো, মদিনা রওজা জিয়ারত করবো, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত, রাসূলুল্লাহরে দেখব। নবী তখন জীবিত, নবীর সঙ্গে সাক্ষাৎ করব, মদিনায় যাব, মদিনায় যাব। জোরে জোরে বল আল্লাহু আকবার। কিন্তু মা অসুস্থ। মা কয় ওয়াসাল কুরনি রে, যদি তুমি যাও, যদি আমি মারা যাই, যদি মারা যায় এসে তো আমারে দেখতে পাবি না রে বাবা। ওয়াসাল কুরনি কি করলেন? উনি বসে রইলেন, মার খেদমত করতে লাগলেন। ওদিকে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো গো, আমি তোমাদেরকে ডাক দিলাম, আমি তোমাদের কাছে একটা জুব্বা মুবারক দিয়ে যাব। এই জুব্বাটা পৌঁছায়া দিবা। এই জমিনের মধ্যে একজন সাধক ব্যক্তি আছে, আমার প্রেমিক আছে, তারে দিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর সামনে হাজির, হযরত উসমান গনি, হযরত উমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নয়, অসংখ্য সাহাবীরা রাসূলের সামনে। রাসূল বলেন এই জুব্বা মুবারক তোমাদের মধ্যে একজনকে দিতে চাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুব্বার মালিক আমি। কারণ আমি জানি এই পৃথিবীর মধ্যে আপনার দুঃখের দিনের সাথে আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হিজরতের সাথেই আমি ছিলাম, কষ্টের দিনের সাথে ছিলাম। এরপরে আমি আপনার শ্বশুর, সুবহানাল্লাহ বলে দেন, আর একটু জোরে বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে 6 মাসের বড়, আমি সাহাবীদের মধ্যে জ্ঞানী বেশি। আমার মন বলে এই জুব্বাটা আপনি আমার হাতেই তুলে দেবেন। আমার নবী বলেন না। সুবহানাল্লাহ কইতেননি?
হযরত উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি যখন ইসলাম ধর্ম কবুল করলাম, যখন কালেমা পড়লাম, আমি খত্তাবের বেটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইসলাম ধর্ম কবুল করার পর দুনিয়ার মধ্যে একদম উচ্চ দিবালে আযান সরাসরি প্রচার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দাওয়াত খোলামেলা দেয়া শুরু হয়ে গেল। তখন আর ভয় ভীতি থাকলো না। আমি ইসলাম ধর্ম কবুল করার পর ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিজয় হয়েছে, আমার জন্য অনেক ইসলাম উপকৃত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মন বলে এই জব্বা মোবারক আমি একমাত্র পার দাবিদার। নবী বলে উমর, আমার উমর, নবী বলে উমর রে বসো, তুমিও নাই। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান গনি জিন্নুরাইন, আমি আপনার দুইটা কন্যাকে বিয়ে করেছি। এরপরে আমি হলাম ধনী ওসমান গনি, পৃথিবীর মধ্যে বড় ধন সম্পদের মালিক, আমার চাইতে ধনী এই এলাকার মধ্যে কেউ নাই। ইসলামের জন্য কত দান ধ্যান করেছি, কত না মানুষকে উপকার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি যা চেয়েছেন সব আমি আপনার কদমে এনে দিছি। আমার মন বলে এর থেকে আজকে সবচেয়ে যোগ্য ব্যক্তি হলাম আমি, এই জব্বা মোবারক আমি পাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে না, তুমিও বসো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান হুসাইনের বাবা। নবী গো, আল্লাহু আকবার বলেন না, আমি হাসান হুসাইনের আব্বা, আমি হযরত আলী শেরে খুদা হযরত আলী একে তলে ভাতিজা। আমার নবী গো, আপনি চাচা ভাতিজার সম্পর্ক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আপনাকে অত্যন্ত ভালোবাসি শেরে খুদা হযরত আলী। আমারে দেখলে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না, পালায়া যায়। নবী গো, আপনি হলেন এলেমের শহর, আর আমি আলী হলাম এলেমের সেই দরজা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ এত এলেম দান করেছে, যেটা আপনি সারা পৃথিবীর মধ্যে আপনি হলো শহর, আমি হলাম দরজা। এরপরে আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী। সুতরাং এই পৃথিবীর মধ্যে জুব্বা একমাত্র পার দাবিদার আমি। আমার নবী কালিরে বসো। সাহাবীদের ভিতরে চিন্তা আসলো, এত যোগ্য ব্যক্তিকে রাসূলের জুব্বা পাবে রে, এমন অর্জন কে করেছে? আমরা চারজন যদি না করি, চারজন যদি কেউ না হয়, বসে থাকো। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা শোনো, এই জুব্বা মোবারক আমি দিব। নবী ডাকতে কয়, উমর, উসমান রে শোনো, এই জুব্বা আমি এমন একজন ব্যক্তির জন্য দান করে গেলাম, তার নাম হলো আসল করুনি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ ছিল, বান্দার জিন্দেগির মধ্যে যত সগীরা গুনাহ ছিল, সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছে কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো বাংলাদেশে করলে অনেকের কষ্ট হয়। বেগানা নারী ছাড়া ভালো লাগে না, বেগানা নারী ছাড়া আনন্দ লাগে না। ওরে যে বাচ্চাদের সঙ্গে বিয়ে করা যায়, ওই মুফতি সাহেব, যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দিয়া হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া যায়। আজকে যে বাজারে যে সমস্ত মা বোনেদের দেখলাম, সবই তো বেগানা নারী। আজকে কোথায় জান্নাতের বাগানে এসে গোনার বোঝা মাথায় লইয়া যায়। এর মুসলমান, মিথ্যা বলা হারাম, কবিরা গুনাহ। বেগানা নারী চেহারা দেখা হারাম, হারাম। বেগানা পুরুষের সঙ্গে দেখা করা হারাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে যদিও কোথাও জান্নাতের বাগান শুনতে পাও গো, যদি কোন বান্দা শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগানের মধ্যে আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে,
বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, ওই বান্দার অন্তরের ভিতরে কবরের ভয়, জাহান্নামের ভয়, ওই বান্দার জীবনে মরণের ভয়। ওই বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করে গো, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। বর্তমান মুসিবতের জামানা, বিপদের জামানা, এই কোরআনুল কারীমকে নিয়েও বর্তমান ছলনা চলতেছে। এই কোরআনের মধ্যে এখন আলেম উলামা, আমার দেশে অসংখ্য উলামা ইকরাম আছে যারা বলতেছে কোরআনের মধ্যে জাল, কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল, কোরআনের মধ্যে অধিকাংশ সূরা জাল। তার মধ্যে যেটা আমি তেলাওয়াত করেছি সূরা ইখলাস, কারণ আমার দেশের সাধারণ মানুষ ইমাম সাহেবের পিছে নামাজ শেষ করতে পড়তে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, এ মুসলমান ছোট্ট ছোট্ট সূরা কাউসার, ছোট্ট ছোট্ট সূরাগুলো আয়ত্তে করে ফেলে। জোরে বলেন ঠিক কি না? দেখা যায় শুনতে শুনতে ইমাম সাহেবের পিছে বুড়াকালি হইলেও দুইটা একটা সূরা মুখস্থ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হয় না? হয় না? এখন মুসলমানদেরকে যারা পূর্তি পূজারি করে, যারা দেবতা পূজা করে গো, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ ভাবে, এদের ধারণা মুসলমানদের যদি শেষ করা যায়, সূরাটা যদি জাল বলা যায়, মুসলমানের এই সূরা ছেড়ে দিবে, ঈমান আনবে দেবতার উপরে, ঈমান আনবে গাছের উপরে, ঈমান আনবেন কোথায়? চন্দ্রের উপরে। এই জন্য আমার আল্লাহ ডাকতে কয়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদের জানায় দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? একজন। নবী আপনি জানায় দেন আমি আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, দ্বিতীয় ভগবান মানার কোনো প্রশ্নই আসে না। এক আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহকে মানি, কোরআন মানি। যারা কোরআন মানো দিলের কান্ডা লাগা শুনে নাও, যারা হাদিস মানো দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ কয় বান্দা দিলের কান্ডা লাগা শোনো, এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। আমি কারোর মুখাপেক্ষী নাই, তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কি? আল্লাহর মুখাপেক্ষী কে কে? একটু হাত তোলেন। আমরা মাওলার মুখাপেক্ষী কারা? জোরে বলেন নারায়ে তাকবীর। যদিও আমার দাদু ভাই বলেছে লিল্লাহি তাকবীর, ভেজাল বাঁধানোর দরকার নাই। যদিও আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, মুসলমান শোনো, ভার্সিটিতে লেখাপড়া করেছি, মুসলমান শোনো, তবে ডিগ্রি বড় জন নয়। এখন আমাদের সময় আছে ঠেলা ঠেলি বাদ। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও, নারায়ে তাকবীর এটা উচ্চ আওয়াজ, আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দের অর্থ কিন্তু একই। এখন আমরা যারা লিল্লাহি তাকবীর দিই মনে করে এইটা বুঝি এক দল, নারায়ে তাকবীর বললে বুঝি এরা আর একটা দল। তবে যেখানে বলবেন কোরআন, এ মুসলমান শুনে নাও, সেখানে বলবেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ কোরআন আছে নবীর উপরে, ইসলাম আছে নবীর উপরে। যেখানে ইসলাম আছে সেখানে নবী আছে, যেখানে ইসলাম নাই সেখানে নবী নাই। সুতরাং নবীর নামটাও সাথে সাথে লাগাইবেন, গুনাহ হবে না। যদি গুনাহ হয় আমাকে একটা দলিল দেন, জীবনেও বলবো না। জোরে জোরে বলো আল্লাহু আকবার।
এই কোরআনের প্রতি তারা ধিক্কার দেয়, কয় কোরআন মানি না। আমার আল্লাহ কি কয় শুনে নেন। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? ঈমান থাকবে। কথা বলেন ঈমান থাকবে। আরো জোরে বলেন ঈমান থাকবে। আদম নবী কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাকতে বলে মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ। এই টাঙ্গাইলের মধুপুরের বাগানের শুই না লাও গো। আদম নবী ডাকতে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আপনাদের কাছে জানতে চাই আদম নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? জোরে বলেন যাবে না থাকবে? এখন আখিরি নবী বলছে হায়াতি খায়রুল লাকুম। আলেম উলামা যারা আছেন লেখালন নবী কয় কি কয় আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও দুনিয়ার মুসলমান শোনো, কারণ শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব দিকে আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য উম্মতের জীবন ধন্য। মনে করো না নবী আমগার মতো মানুষের মুসলমান। এ দরদি বান্দা শোনো, আদম নবী কয় রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী নিজে বলছে, আখিরি নবী বলছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, আমিও তোমাদের মতো মানুষ। এই মনে করে যদি নবীর সঙ্গে বেয়াদবি করো ঈমান যাবে না থাকবে? জোরে বলেন যাবে না থাকবে? আমার দাদু ভাইয়ের আসুই না লাও গো। এখন এই কোরআন মানবে কারা? আল্লাহ বলে কি বলেন হুদান লিল মুত্তাকিন। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা কোরআনকে মানে, হাদিসকে মানে, রাসূলকে মানে। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা কোরআনের ভিতরে লোকমা দিতে পারে না, কারণ এই কোরআন শুনলেই মনে হয় পুরাণ। এটা ওই যে আজ পর্যন্ত জেরের পরিবর্তন হয় নাই, জবরের পরিবর্তন হয় নাই, নুক্তার পরিবর্তন হয় নাই। পৃথিবীর কোন মানুষ পারবে না, কোশ্চিন কালেও পারবে না। পৃথিবী থেকে যদি সব শেষ হয়ে যায় কোরআন শেষ হবে না। ও মুসলমান কোরআন শেষ হবে না, শেষ হওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই। জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবী কালেমার দাওয়াত দেয় গো। রহমতের নবী দাওয়াত দিতে লাগলেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ও মুসলমান, অলিদ নামে একজন ভণ্ড প্রতারক, নাম হলো অলিদ, বড় একটা মূর্তি বানাইলেন। মূর্তি বানাইয়া প্রতিদিন তারে পূজা করে, দেবতা বানাইয়া আল্লাহর পূজা বন্ধ করে দিয়া, আল্লাহর গোলামি বন্ধ করে দিয়া স্বর্ণের পুতুলের মূর্তির পূজারি শুরু করে দিল। এই অনেক দিন পূজা করতে করতে একদিন গভীর রাত্রে অলিদ ঘুমায় আছে পুতুলের কাছে। পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে অলিদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক কাজ্জাব, মুহাম্মাদের ধর্ম বাতিল। মুহাম্মাদের দলে যারা যাবে এরা ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। ভগবানের মুখে কথা শুই না অলিদ তো বড় আনন্দিত হইলেন। বউকে ডাক দে, কয় বউ তাড়াতাড়ি আয়, মুহাম্মাদের ধর্ম বাতিল। ছেলেরে কয় তাড়াতাড়ি আয়, মুহাম্মাদের ধর্ম বাতিল। বাবারে কয় বাবা তাড়াতাড়ি আসো, মুহাম্মাদের ধর্ম বাতিল। গোটা ফ্যামিলিটাকে মুহাম্মাদের প্রতি বিদ্রোহী শুরু করে দিল। গ্রামগঞ্জে যত লোক ছিল সবাই এসে ডাকিয়া সামনে আনলো। ওলিদ যখন বলে ভগবান তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম সঠিক না দেবতার ধর্ম সঠিক, ভিতর থেকে আওয়াজ আসে মুহাম্মদ একজন বদ মানুষ, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের ধর্ম বাতিল। লোকজন সঙ্গে সঙ্গে ওলিদের পক্ষ নেয়। গ্রামঘাট সব জানাজানি হয়ে গেল। এর স্বর্ণের পুতুল ওলিদের ভগবান কথা বলছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা বাজে লোক, একটা বাজে ধর্ম নিয়ে আইছে, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। এটা বানোয়ার, মুহাম্মদ কোন নবী টবি না। মুহাম্মদ একটা সাধারণ মানুষ। আল্লাহ বলতে কিছু নাই, লা ইলাহা নাই কোন ইলাহ। আরে আছে আমাদের ইলাহ, চন্দ্র পূজা করি চন্দ্র আমাদের ইলাহ, আমরা গাছ পূজা করি গাছ আমাদের ইলাহ, দেবতা পূজা করি দেবতা আমাদের ইলাহ, মানুষ পূজারি করি এটা আমাদের ইলাহ। পৃথিবীর মধ্যে যা কিছু খোদাকে বাদ দিয়া যত দেবতা আছে সবাই তো আমাদের ইলাহ। খালিদ আমাদের এক নম্বরের ইলাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এলাকার সব মানুষদেরকে ডাকিয়া বিশাল একটা মহাসমাবেশ করলেন। মহাসমাবেশ, হাজার হাজার লোক আসলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকেও দাওয়াত দেয়া হলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডাকতে বলা হলো। খালিদ ডাকতে বলে, মুহাম্মদ, তোমার ধর্ম সঠিক যদি হয় আমাদের দেবতা বলে দিবে, আর ওই দেবতা যদি তোমার ধর্মের কথা সঠিক বলে আমরা সবাই মেনে নিব। আমার নবীজি চলে আসলেন মহাসমাবেশে। হাজার হাজার মানুষ এসে দাঁড়ায় গেলে। দেবতা কথা বলবে, খালিদ বলে ডাকতে বলে। খালিদ বলে, দেবতা বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম প্রতারক, সে কায্যাব মিথ্যাবাদী। এবার দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উপস্থিত যত মানুষ ছিল দেবতা ডাকতে বলে, জনগণ শোনো, ওলি ডাকতে কায্যাব, ওলি একটা মিথ্যাবাদী। কারণ মুহাম্মাদের ধর্ম সঠিক, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহর নবী, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। সুতরাং একমাত্র বাঁচার উপায় হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আর আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা হলো আমি নবী, রাহমাতুল লিল আলামিন। সবাই মেনে নিলেন। নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। এরপরে ইতিহাস শুনে নেন। নবীজি দেখলেন একটা বিশাল একটা দৈত্য, হাতের মধ্যে খোলা তরবারি, রক্ত বাঁকার তরবারি খানে। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে, হুজুর আমি হইলাম জিন জাতির সরদার, আমি হলাম মুসলিম জিন, আপনার সামনে হাজির হয়ে গেছি। নবী বললেন, কি তোমার হাতে রক্ত মাখা তরবারি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদম নবীর আগে আমারে বানাইছে আমার আল্লাহ। এই মানব জাতি বানানোর আগে একটা জাতি ছিল, সেই জাতি আমি। পরে আমি আদম থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আখিরি নবী, ঈসা নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, মুসা নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, দাউদ নবী থেকে শুনছি আপনি আখিরি নবী। সমস্ত নবীদের থেকে শুনেছি আপনার প্রশংসা, আপনার গুণগান। ফেরেশতাদের থেকে শুনেছি আপনার গুণগান, আপনার শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথে যাইতেছিলাম, এক বদজিন কাফের জিন ওই খলিদের পুতুলের মধ্যে প্রবেশ করিয়া আপনার ধর্মটাকে নষ্ট করতে চায়, ইসলামটাকে তছনছ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বদজিন কাফের জিনকে আমি এই এক কবে দুই ভাগ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই রক্তমাখা তরবারি আপনার সামনে নিয়ে দাঁড়ায় আছি। এরপরে আমি খুন করিয়ে আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি। যখন একটু আগে যখন ওই পুতুল সাক্ষী দিছিল আশহাদু আল্লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ওই সাক্ষীটা পুতুলের ভিতরে থেকে দিছিলাম আমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারণ ইসলামের পর আঘাত আসবে, মুসলমান জাতির কষ্ট দিবে, পৃথিবীর সবাই মানতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমরা জিন জাতি মানতে পারি না, কারণ আমরা মুসলমান। আজকে সেই মুসলমান মার খায় বিশ্বের আনাচে কানাচে, সেই মুসলমান মার খায় আফগানের মধ্যে, সেই মুসলমান মার খায় ফিলিস্তিনের জমিনে, সেই মুসলমান মার খায় আমেরিকার জমিনে, সেই মুসলমান মার খায় বিশ্বের আনাচে কানাচে। কারণ মুসলমানদের ভিতরে কথা নাই, মুসলমানদের ভিতরে ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে নবীর ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ না থাকার কারণে গোটা বিশ্বের মুসলমান আজ মার খায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? ওরে মা বাবা যদি দোয়া করে জান্নাত পাওয়া যায়, রাসূল বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়, কে বানা চায়? নবী বললেন আজকে তোমাদের বলে যাই যাদের দুনিয়ার মধ্যে জীবিত, পিতা মাতা যাদের জীবিত, বাড়িতে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর বাবা, আর একটা দরজার নাম তোর মা। খবরদার তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায়, খবরদার তাদের উ শব্দ করতে দিও না। রাসূল বলছে পিতা মাতার প্রতি একটু শব্দ করবি না। যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কখনো বুড়া বলে ডাকবি না, বুড়ি বলে ডাকবি না। এর মা বাবার মতো দুনিয়ায় কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না, আপন কেউ নাই। মুসলমান শুনে নেন, সাহাবীরা কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক মাস আগে মারে হারাইছি, এক মাস আগে বাবারে হারাইছি নবী গো। কেউ বলে 2 সপ্তাহ আগে আমি মা বাবারে হারাইছি। এমন নিয়ামত যদি আগে খবর পাইতাম, যদি এই সংবাদটা আগে শুনতে পাইতাম নবী গো, তাহলে নবী গো এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম না। আমার নবী কয় সাহাবীরা রে তোরাই শুধু এতিম, আমিও নবী এতিম, আমার মা নাই, আমি নবীর বাবা নাই। আমি যখন 6 মাস যখন মায়ের গর্ভে আমার আব্বা জান ছিল বিদায় নিছে, 6 বছর বয়স যখন, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস 7 মাস বয়স যখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব, আমার মতো এতিম, আমার মতো এতিম আর দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব তোমার চোখের পানি আমি সইতে পারি না রে নবী গো। আপনার সাহাবীদের চোখে পানি, আপনার চোখে পানি। আল্লাহ বলে জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আসো যাদের আব্বা মা নাই, তারা যেন দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ এমনি বলে আমার রব, আমার প্রতিপালক আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতা মাতা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, তুমি মাওলা আমাদের সেই রহমতের কোলে তুলে নাও। পৃথিবীর মধ্যে সেই মাকে হত্যা করে, সেই বাবাকে হত্যা করে মুসলমান। প্রতিটা সন্তান বাজান মুসলমান, প্রতিটা সন্তান তার পিতা মাতার প্রতি ও দরদি বন্ধু 14টা হক। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা হক? জোরে বলেন কয়টা?
14টা হক পিতামাতার, ও মুসলমান শোনো, এই 14টা হকের মধ্যে যদি একটা হক যদি তোমরা আদায় না করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবা মুসলমান শুনে নাও। আল্লাহর আদালতে ইন্তেকালের পরে বাবা মায়ের, মুসলমান, মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে 7টা হক। এই 14টা হক হলো পিতা মাতার জন্য। এই হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ওই 14টা হকের মধ্যে বলতেছিলাম 7টা হক হলো ইন্তেকালের পরে গো। তার মধ্যে 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা, বাবা মার জন্য মুসলমান সব রেশানি করা। 7 নম্বর মুসলমান সময় মতো মা বাবার কবরটা জিয়ারত করা। এই দুনিয়ার মধ্যে বিদায়ের পরে আজকে আমরা সন্তান বাবা মার শুয়ায়া দিয়েছি, এ বাবারা দেখা যায় জানাজা পড়ে কবরে বিদায়ের পরে আর কবরের সামনে যাই না। দেখা যায় মাসকে মাস চলে যায়, যখন ঈদের মৌসুম আসে খবর নিই ইমাম সাহেবের কাছে, আমার আব্বার কবর কোনটা, আমার মার কবর কোনটা, এই কবরটার কথা জিজ্ঞাসা করি। মুসলমান শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই, আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথাগুলো আমরা ভুলে গেছি, তাদের খবর পর্যন্ত নিতে পারি না। সেইতে কষ্ট আর থাকতে পারে না। এই দুনিয়ায় এমন মা বাবা চিরবিদায় হয়ে গেছে রে মুসলমান, এই মা বাবার খেদমত যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আদালতে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি কোরআনের আলো থেকে আলোচনা করতেছিলাম, অল্প একটু টাচতে যায়, তারপরে আমার মেন লাইনে চলে যাব। জীবিত থাকতে 14টা 7টা হক তোমার আব্বা মার জন্য আদায় করা লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানা তোলো গো। যাদের আব্বা মা জিতা আছে এখনো মরে নাই। 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? জোরে বলে 1 নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আমিন বলেন, আমিন বলেন। কি হওয়া লাগবে? শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কখনো বাবা মাকে ধমক মেরে কথা বলা যাবে না। যখন আব্বা ডাক দিবে রুহুল আমিন, মাথাটা নত করে সামনে দাঁড়ায় যাবেন, হাজিরা দিবেন আব্বা। যখন ডাক দিবে রুহুল আমিন, ডাক দিয়ে বলবেন আম্মু কি বলতেছেন বলেন, মাথা উঁচু করে কথা বলা যাবে না। তাদের এমন শ্রদ্ধা করতে হবে, এমন নমনীয় বিনয় হতে হবে আব্বা মার কাছে। কখনো জোরে আওয়াজ দিয়ে কি এরকম কর্কট ভাষায় বলা যাবে না। আদবের সঙ্গে ডাকার আগে আগে হাজির হয়ে যাও, এমন শ্রদ্ধাশীল হবে না মুসলমান। দেখা যায় শাশুড়িকে 3 বার সালাম করো, শ্বশুরকে 3 বার সালাম করো, আরে আব্বা মারে একবার বাবা মা বলে ডাক দিতে পারো না। এই দুনিয়ার হক আদায় করা না করার কারণে দুনিয়া থেকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এর মুসলমান সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে যাই। 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে সারা পৃথিবী একদিকে আব্বা মা একদিকে, মন থেকে ভালোবাসবেন, প্রাণ থেকে ভালোবাসবেন, এমন ভালোবাসবেন আব্বা মারে পৃথিবী সারা পৃথিবী একদিকে যদি আপনার দিয়া দেয়, আর একদিকে যদি আপনার মা, আর একদিকে যদি আপনার বাবা থাকে রে, পৃথিবীর বুকে পৃথিবী চাই না, 7 রাজার ধন চাই না, মা বাবারে চাই। জোরে বলো ঠিক কিনা। এমন ভালোবাসবেন মা বাবা খাইতে চায় না, মা বাবা আপনার কাছে পড়তে চায় না, দুনিয়ার সরং বানা সরং তামাশা করতে চাই না। এ দুনিয়ার মানুষ মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে স্থান হলো পিতা মাতা। ওরে দুনিয়ার মানুষ আমার আল্লাহর হুকুম যেমনি পালন করি, মায়ের হুকুম বাবার হুকুম পালন করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান 3 নাম্বার হলো সর্বদাই তাদের সঙ্গে তাদের কথা মেনে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা যখন যে হুকুম দিবে,
যদি বলে বাবা ডান দিকে যাস না যাবা না, বাম দিকে যাস না যাবা না, এই কাজ করতে হবে বাবা, করবা না। কারণ সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মা কি বলছে, দুনিয়ার যে যা বলে, বিবি কি বললো শোনার সময় নাই, ভাই কি বললো শোনার সময় নাই, দাদা কি বললো শোনার সময় নাই। আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা কি বলতেছে এটা শোনার দরকার আগে, এটা মেনে চলতে হবে আগে। যদি পৃথিবীর মধ্যে কোনো সন্তান এই মা বাবার কথা মেনে চলতে পারে, দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এরে মুসলমান, 3 নাম্বার, ও মুসলমান শোনো, 4 নাম্বার, সর্বদাই তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খেদমত করা লাগবে, সন্তানাদের খেদমত করা লাগবে। কত ভালোবেসেছিল রাহমাতাল লিল আলামিন। একদিন একটু মজলিসের মধ্যে রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে আসলেন। আমার নবীজি উঠে দাঁড়াইলেন, মাকে দেখে শুনে নেন বাবা। দুধমা এত গর্ভধারিণী মা না, দুধমা উঠে দাঁড়াইলেন। রাসূল তার গায়ের চাদর মুবারক, রুমাল মুবারক বিছায়া দিলেন। রাসূলুল্লাহর উরুতের উপরে ভর দিয়া আম্মা যে মুসলমান হালিমাতুস সাদিয়া বসলেন এবং কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূলের থেকে যখন দূরে চলে যেতে লাগলেন, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মায়ের দিকে তাকায় আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক মহিলাকে তো চিনলাম না। আমার নবী বলে, সাহাবীরা রে, উনি আমার দুধমা। আরে আজকে আমাদের জন সেই মাকে হত্যা করা হয়, জবাই করে সেই মাকে টুকরা টুকরা করে কাটা হয়। চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করেছে কেটে, আর এই বগুড়ার জমিনে দেখলাম মাকে কেটে জবাই করে রাখছে ফ্রিজের মধ্যে। আরে মা বাবা এমন দরদি, দুনিয়ার মধ্যে বিবি যদি মারা যায় বিবি পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায় রে, এমন দরদি পৃথিবীর মধ্যে আর পাবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। খেদমতের কথা বলে, মা বাবার কথা বলে কান্দে, অথচ দেখি বিদেশ মা ঢাকা শহরে এসি বাসা নিয়ে রয়েছে। এই শীতের রাত্রে মা ঠান্ডা পানি দজু করে নামাজ পড়ে। কত আলেমের বাবা মা বুড়াকালে বাজার করতে পারে না, কষ্ট করে চলে। আলেম সাহেব কয় টাকা দিলেই চলবে না, না ওরে এমন দুঃখিনী মা আর সারা তুমি যেও না। মার খেদমত করেছে সাহাবীরা, মার খেদমত করেছে আল্লাহর নবীরা, মার খেদমত করে চলি আল্লাহ গণ। আমি আস্তে আস্তে আলোচনায় যাবো রে বাবা যদি সময় পায়। 5 নাম্বার হলো মুসলমান, তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার হলো তাদের প্রয়োজন কি বলার আগে বুঝতে হবে রে মুসলমান। বাজারে যাচ্ছেন, খায়, যদি 1 বিড়ে পান নিয়ে এসে মার হাতে দেন, ওরে সারা রাত ধরে কি অপব্যবস্থা আছেন গো। দুঃখিনী মা যাই না মাঝে যে বলবে আমার খোকা পান আনতে বলে নাই, বাবা যেটা পছন্দ করে সেটা আনো। মুসলমান, তাদের প্রয়োজনীয়তা পূরণ করো। কখন কি লাগবে বাবা মা যেন বলা লাগে না। মা বলবে বাবা তোর কি লাবাদান, মাকে যে বাজারে যাও ডাকতে বলো, মা তোমার কি লাগবে, বাবা গো তোমার কি লাগবে বলো। তোমার প্রয়োজনীয়তা পূরণের জন্য মা যেন বলতে না হয় কি কি লাগবে। যে শীত আসছে, আপনি মার জন্য ভালো একটা কম্বল কিনে দেন। শীত আসছে, মার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। এই যে শীত আসছে মুসলমান, আগেই বাবার জন্য পোশাক, মায়ের জন্য পোশাক গুলো করাই করেন। সুন্দরভাবে যে পোশাক গুলো আছে গোছায়া দেন। আপনারা রাত্রে বেলা বুড়া মানুষ, এই মা বাবা বুড়া মানুষ, আর বুড়া মানুষের খিদে লাগে, একটু খাবারের ব্যবস্থা, কিছু ফল এনে দেন। কিছু পারেন না, ওরে মুসলমান কিছু 1 কেজি মুড়ি এনে দেন। দরকার নাই এই খেদমত, আপনি টাকা নাই, গরিব মানুষ, ওয়াটাখানে মুড়ি বাজিয়ে আমাকে বলো, মা বাবা গো তোমরা বুড়া মানুষ, রাত্রে উঠলে খিদে লাগতে পারে, এটা তুমি খেও মা, পানি খেও। ওই মা হাত উঠায় দোয়া করবে ফজরের নামাজ পড়ে, আল্লাহ
আমার কলিজার টুকরা কত খবর নেয়, খোঁজ নেয়। এই বাবারে তুমি জান্নাত দিয়া দিও, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বড্ড কষ্ট হয়, ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, ওরে বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। যুবকরা শোন, টাঙ্গাইলের যুবকরা শোন, মা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে সম্পদের মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে দুনিয়ায় জান্নাত পাওয়া যায়। কোন মুন্সির দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন পীরের দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন মোল্লার দোয়া কবুল হবে কি জানি না। ওরে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায় সন্তানের জন্য, এই দোয়া বিফলে যাইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই মুসলমান 6 নম্বর হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আব্বা মা জীবিত আছে তাদেরকে আমি বলতেছি, শোনো, তাদেরকে সুখে রাখতে, শান্তিতে রাখতে হবে। আব্বা জান সুখ পেল কি বললে? বাড়ি যায় সালাম দিল, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা জান আমি ভ্যানে গেছিলাম, 200 টাকা আদায় মারছি, ভাড়া মারছি, আব্বা তোমার জন্য একটা পাউরুটি আনছি, একটা বিস্কিট আনছি, আব্বা খেয়ে নাও। তোমার ছেলের কথা, ছেলের জন্য মজা কিনিয়া পকেটে রেখে দাও রে। তোমার আব্বাও তো একদিন তোমার জন্য রেখেছিল, মেয়ের জন্য মজা কিনে রেখে দাও। তোমার মাও তো একদিন কেউ একটা ফল দিলে খায় নাই, কোমরে গুজে রাখছে, আসলে বেঁধে রাখছে। তুমি যখন খেয়েছ মা মিষ্টি হাসি দিছে, আজকে কেন সেই বুড়া মারে, সেই বুড়া বাবারে তুমি অবহেলা করো? তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারো না। কোন জিনিস করলে শান্তি পায়? তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঠিকভাবে চলো, বাবার বড় বড় শান্তি লাগে, ঘুমাইতে শান্তি পায়। রাত্রে ঘুমায়া তোমার মাকে ডাকতে বলবে, ও রুহুল আমিনের মা, আমি বড় শান্তিতে ঘুমাই, আমার কলিজার টুকরা ফজরের ঈশার নামাজ পড়ে ঘুমায় গেছে। আর তুমি যখন রাস্তায় টুকাইগিরি করে বেড়াও, ওরে মদ গাজার মধ্যে খেয়ে বেড়াও, বাবা ডাকতে বলে, কোন পাপ করেছিলাম রে এমন একটা সন্তান হয়েছে? ওরে রাত্রে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। ওরে গত মাসে দেখেছিলাম এক বুড়া বাবা তার মদখোর সন্তানের কুবায়া হত্যা করে, তার বলছে, পুলিশ ভাই আমারে নিয়ে যাও, কারণ আমি একটা রাত ঘুমাইতে পারি নাই। কোথায় মদ খেয়ে পড়ে থাকবে, কে মারবে, আর কে আমার সন্তানের মারবে? আমি বুড়া মানুষ, আমার সন্তানের গায়ে চড় দিলে কলিজার মধ্যে লাগে, ওই আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি। ওই মরা লাশটা ধরে ডাকতে বলে, বাবা আমি তোরে মারতে চাই নাই রে, আমি তোরে মারতে চাই নাই, কারণ তোর জন্য একটা রাত ঘুমাইতে পারি নাই, একটা দিন ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, একটা দিন তোর জন্য আমি রোজা ঠিক মতো করতে পারি নাই, কারণ তোর টেনশনে তোর মা ঘুমাইতে পারে নাই, আমিও ঘুমাইতে পারি নাই। তোরে হত্যা করে আমি জেলে যায় ঘুমাইব। এই দুনিয়ার মানুষ শোনো, শোনো, আমার নবীজি বলছে, তোমাদের পিতা মাতার সুখে শান্তিতে রাখতে হবে রে। মা কি দিলে সুখ পায়, বাবা কি দিলে সুখ পায়, এই চিন্তাধারা আমাদের মধ্যে যদি না থাকে রে মুসলমান, এই গবেষণা যদি তুমি না করো, আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, যোগাযোগ করতে হবে। তুমি চাকরি করো, বিদেশের মাটিতে আসো, বইয়ের লগে সারা রাত ধরে সিটিং করো, বইয়ের সাথে সারা রাত ধরে গল্প করো, একবার ফোনটা দিয়া যদি বলো, ও মা, ফোনটা দিয়ে বিবিরে বলো, ও বিবি আগে আমার মা রাতে দে, আবার বাবা রাতে দে। আমরা অধিকাংশ ছেলেরাই ভুলটা করে থাকি রে। চাকরি করি, বিবির লগে কথা কই, ছেলের লগে কথা কই,
মার লগে কথা কর সময় পায় না, বাবার লগে কথা বলার সময় পায় না। আমি বারে বারে বলে যাই, যুবক রে, বাজারে গেছিস সারাদিন আসিস নাই, ফোনটা দিয়ে বিবিরে বলিস আসতে পারবো না। ওই ফোনটা দিয়ে মারে বল, বিবিরে ডাক দে, ক বিবি আমার মারে দে। দুঃখিনী মা কিন্তু সারাদিন পথের দিকে তাকায় থাকে, কখন বাচ্চা আসবে। যদিও আলাদা খায়, যদিও সন্তানের খাবার খায় না। বারবার জিগাই, তোমার বিবিরে জিগাইবে, বৌমা আমার সন্তান কোথায় গেছে, টিপ নিয়ে কোথায় গেছে। ওরে আমার সন্তান সকালবেলা অটো নিয়ে বাইর হলো, এখনো আসে নাই। সকালবেলা বাজারে গেছে, এখনো আসে নাই। তোমার বিবি কয়বার মনে করবে, তোমার মা দুঃখিনী মা যতবার মনে করবে, এতবার পৃথিবীর কেউ মনে করবে না। ছেলে বলবে বাবা কি আনছো, বেবি বলবে কি আনছো, মা বলবে বাবা এত দেরি হলো কেন, ও বাবা তোর এত দেরি হলো কেন। এই জন্য সময় মতো মা বাবার সঙ্গে আমাদের মুসলমান সাক্ষাৎ করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বাজার থেকে বাড়ি আসছো, আগে মার কাছে যাও, বাবা ঘুমাচ্ছে, বাবা বিছনায় পড়ে আছে, যা সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা, আমি বাজারে গেছিলাম। মাকে বলো, মা বাজারে গেছিলাম। আমি অনুরোধ করি সাক্ষাৎ করো, যত সাক্ষাৎ করো, যতবার মার দেখবা একটা কবুল হজের সব লেখা হবে। মার মুখের দিকে যতবার তাকাবি ততবার তো নেক আমল হবে। মা বাবার মুখের দিকে যতবার তুই তাকাইবি, সালাম দিবি, ততবার একটা করে কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হবে। এই নিয়ামত যারা হারিয়ে ফেলেছি রে মুসলমান, এই নিয়ামত যাদের দুনিয়ার মধ্যে আছে, আমরা সবাই তাদের হক আদায় করতে চাই কি চাই না?